দুর্গাপূজা কেন্দ্রিক আপনারা বিএনপির যে কাজগুলির এপ্রিসিয়েট করেছেন, বলেছেন যে রাজনীতির ঊর্ধ্বে উঠে বিএনপি এটা করেছে। এই কথাটা ঠিক না, রাজনীতির ঊর্ধ্বে না, এটাই আমাদের রাজনীতি। বাংলাদেশে সব শ্রেণী পেশার মানুষ, সব ধর্মীয় পরিচয়ের মানুষ নির্বিঘ্নে তাদের আচার অনুষ্ঠান পালন করবে, জীবনযাপন করবে, এটাই আমাদের রাজনীতি। এটা রাজনীতির ঊর্ধ্বে না। দিস ইটসেলফ ইজ আওয়ার পলিটিক্স। আনলে আমরা রাজনীতি করি কিসের জন্য? এই দেশের মানুষের জন্যই তো রাজনীতি। 17 কোটি 18 কোটি মানুষের এই বাংলাদেশটাকে সুসংহত করে একটা সমৃদ্ধ অর্থনীতির সূচনা করব, এটাই তো আমার রাজনীতি। যার জন্য প্রাতিষ্ঠানিক ভিত্তি থাকতে হবে, বিভিন্ন ধর্মীয় পরিচয়ের মানুষের মধ্যে একটা সাংস্কৃতিক মেলবন্ধন থাকতে হবে, এবং প্রত্যেকের আমাদের কমিটমেন্ট থাকতে হবে যে না, এটি আমাদের ভূখণ্ড, এটিকে আমরা সর্ব উপায়ে এগিয়ে নিয়ে যাব, এবং এটার ইন্টারেস্ট ইজ সেকেন্ডারি টু নান। এটাই তো আমাদের রাজনীতি। আমি কয়েকজনের বক্তব্য থেকে দুই একটা কথা নোট করেছি, আমি সেগুলি আগে বলি, তারপরে আমার মূল কথাটায় যাব। আনসার পুলিশের পূজায় প্রোটেকশন নিয়ে অনেকের আপত্তি আছে। আমি আজকে পর্যন্ত যতদিন ঈদগাতে নামাজ পড়েছি, 2-4টা পুলিশের গাড়ি পার হওয়া ছাড়া ঈদগাহ পর্যন্ত পৌঁছাতে পারেনি। বিশ্বাস করেন, ঈদের জামাতে, 2 ঈদের জামাতে। মুশকিল হলো, এটি কেউ স্বীকার করুক না করুক, এটি হচ্ছে বাস্তবতা। আজকে পর্যন্ত স্বাধীনতা পরের থেকে যতগুলি মুসলমান ব্যতীত, ইসলাম ব্যতীত অন্য ধর্মের কোনো মানুষের সহায় সম্পত্তিতে আঘাত হয়েছে, যতটি, তার প্রতিটির পিছনে হয় রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছিল, অথবা রাজনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য করা হয়েছে। ইদার অফ দি টু। বাংলাদেশে যে দলটা আজকে আমাদের সামনে নাই, এই দল ছাড়া বাদবাকি কোনো রাজনৈতিক দলের কারোর এই সাহস আছে যে কোনো হিন্দু মন্দিরে টোকা দিবে বা কোনো হিন্দু সম্পত্তিতে টোকা দিবে, এই সাহস আছে? আমি মনে করি না। আমার বয়সও, আপনার বয়স 63, আমার বয়স 23 না, আমার বয়স 55-56। তো এই সিলেটে তো আমরা এইগুলি দেখে দেখে বড় হয়েছে। এই যে 5 অগাস্টের পরে মানে একটা আতঙ্ক ছড়ানোর চেষ্টা হয়েছে, মানে সাংঘাতিক কিছু একটা হয়ে যাবে। যারা আমার কাছে আসছেন, অথবা আমি যে সমস্ত জায়গায় গিয়েছি 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ বা পরবর্তীতে, আমি বললাম যে সিলেট মহানগরে বা সিলেট জেলায় একটা মসজিদ, একটা মন্দির, কোনো গির্জা, কোনো প্যাগোডার একটা ইটে কেউ টোকা দিয়েছে, এই নামটা আমি জানতে চাই, যে অমুক প্যাগোডা বা অমুক মন্দির বা অমুক মসজিদে গিয়ে কেউ টোকা দিয়েছে। কোন সাধারণ স্বাভাবিক মানুষের চিন্তা ভাবনার মধ্যে এইগুলি নাই। এই জাতীয় কাজ অতীতে যারাই করেছে, আমি গ্যারান্টি দিয়ে আবারও এটার পুনরাবৃত্তি করছি, ইদার ব্যক্তি স্বার্থে করেছে কিন্তু তার রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছিল, অথবা সে ডেলিভারেটলি তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেছে। দুইটার একটা। যতগুলি ঘটনার কথা আপনারা উল্লেখ করলেন, রামুর বৌদ্ধ মন্দির, আপনার এই নাসিরনগরের ঘটনা, আপনার এই যে কুমিল্লার এমপি বাহার সাহেবের ঘটনা, এমন কোনো ঘটনা ঘটে নাই যেটার পিছনে রাজনৈতিক দুর্বিসন্ধি ছিল না। এরকম কোনো ঘটনা ঘটে নাই, প্রত্যেকটা এজেন্ডা নিয়ে হয়েছে। ইভেন বাবরি মসজিদ ঘটনা ঘটে যাওয়ার পরে যে 2-4টা জায়গায়, সিলেট সহ যে 2-4টা জায়গায় অ্যাটেম্প নেওয়া হয়েছে হামলা হবে, সেইগুলির পিছনে পর্যন্ত রাজনৈতিক উদ্দেশ্য ছিল। এবং যে সরকার ছিল, ইদার সেই সরকারের হয় সরকারের ইন্ধন ছিল, অথবা তখনকার যে বিরোধী দল ছিল সে বেছে নিয়েছে
যে যদি সংখ্যালঘুর উপর অত্যাচার হচ্ছে এই ধোয়া তোলা যায়, তাহলে আমার ফায়দা কোন কোন দিক থেকে আসবে। এটা বাস্তবতা, ইতিহাসের বাস্তবতা। আমরা যদি আসলেই সিরিয়াস হই যে না, এই কিছু কিছু জিনিসকে আমরা সমস্যা মনে করি, এই সমস্যাগুলি আমরা অ্যাড্রেস করব, তাহলে সমস্যার প্রকৃতিটা সবার অনুধাবন করতে হবে। আমরা এখন থেকে আগামীতে কীভাবে এগিয়ে যাব সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করছি। আপনারা জানেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কয়েকটা স্লোগান ছিল। একটি উল্লেখযোগ্য স্লোগান ছিল দ্য টেক ব্যাক বাংলাদেশ। যে কথাটি বলেছিলেন সেই কথাটি আজকে টেক ব্যাক বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে যে 1971 সালে মহান স্বাধীনতার ঘোষণা এবং পরবর্তী যুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ আমরা পাওয়ার ইচ্ছা ছিল, পাওয়ার কথা ছিল, সেটা আমরা পাইনি। এই জন্যই টেক ব্যাক বাংলাদেশ বলে যে মধ্যখানে যা কিছু ঘটেছে সে জাতির জন্য কখনো এগুলা মঙ্গলজনক কিছু ঘটেনি। এই জন্যই একটা স্লোগান দিয়েছিলেন টেক ব্যাক বাংলাদেশ। আজকে আমরা সেই বাংলাদেশে এসেছি। আরেকটি স্লোগান হচ্ছে যে সাম্য মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে। এই যে কথাটুকু উনি বললেন, অর্থাৎ আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি চাচ্ছেন সত্যিকারের একটি বাংলাদেশ গঠন করার জন্য, সকল মানুষের সম অধিকার রাখার জন্য। আজকে যে বারবার একটি কথা আসছে, আমি এটাও চাই না যে আপনাদেরকে নিয়ে আলাদা কেন আমরা বসবো। আমরা তো এই দেশের জনগণ, এই দেশ আমাদের, আপনারা সবাই মিলেমিশেই তো আমরা এই দেশকে পরিচালিত করব। তাহলে আমরা সেপারেট করে বসবো। আমরা যখন বসবো আমরা সবাইকে নিয়ে বসবো, সেখানে আপনি থাকবেন, আমি থাকবো, সবাই থাকবো। তাহলে সেদিন সেই স্বপ্নটাই পূরণ করার জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই স্লোগানগুলো দিচ্ছেন এবং একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই কিন্তু উনি কাজ করবেন। এবং দীর্ঘ আজকে প্রায় 12-13 বছর একটি গণতান্ত্রিক দেশে থেকে সেই দেশের গণতন্ত্র উনি চর্চা করেছেন এবং উনি অনেক জ্ঞান অর্জন করেছেন। যার জন্য আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও কিন্তু একত্রিত করতে পেরেছিলেন। এবং এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যেটা আপনারা অনেক সময় অনেক জায়গায় দেখবেন, বিপি নূর সহ যারা কথা বলে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু যখন একটা পর্যায়ে এই আন্দোলন সংগ্রাম থেকে সরে যাওয়ার ভাব ছিল, তখন সেই সময় কিন্তু উনি ওনার হাতে নিয়েছিলেন এবং ওনার দিক নির্দেশনায় কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে। আমি একটা কথা বলি যে আজকে আপনাদের সাথে যে বসা এবং দুর্গাপূজার পূর্বে যে বসা, কারণ আগের যে বাংলাদেশের যে পরিবেশ ছিল বা সিলেটের যে পরিবেশ ছিল, এই ধরনের পরিবেশ ছিল না যে আপনাদেরকে বললেও কিন্তু আপনারা আসতে সাহস পেতেন না, কারণ সেই গণতান্ত্রিক অধিকার আপনার ছিল না। আপনি যদি আসতেন তখনই আপনাকে কিন্তু আপনার উপরে আরেকটা চাপ প্রয়োগ করা হতো, আপনি আসতে পারতেন না। আজকে সেই চাপ প্রয়োগ মুক্ত হয়েছে বিদায় আমরা এইভাবে বসছি এবং আমরা চাচ্ছি সিলেটের যে সম্প্রীতি, সিলেটের যে রাজনীতি সম্প্রীতি, এইগুলো যেন আমরা আরও এগিয়ে নিতে পারি। আজকে যে কথাটি আসছে, এই কথাটা আমি গতদিন ওই শারদীয় দুর্গা পূজায় বলেছি যে শারদীয় দুর্গা পূজায় আনসার কেন থাকবে, পুলিশ কেন থাকবে? ওইটা তো জিয়াউর রহমান সাহেবের আমলে তো ছিল না, বেগম খালেদা জিয়ার আমলে তো ছিল না। আমরা তো চাচ্ছি এটা, এবং আমরা তো এইটাই তো গঠন করি। এবং বিশেষ করে সিলেটের ব্যাপারে আমরা আশা রাখি যে আগামী যে শারদীয় দুর্গা পূজা হবে, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, যদি সরকার গঠন হয়ে যায় তাহলে তো অবশ্যই ভালো, আলহামদুলিল্লাহ। যদি না গঠনও হয় তাও আমরা চেষ্টা করব, আমরা যেহেতু নবগঠিত মহানগর বিএনপি আমার ভারপ্রাপ্ত সভাপতি আছেন, আমরা ইনশাল্লাহ আগামী শারদীয় দুর্গা পূজায় আমরা চেষ্টা করব যে পুলিশ ছাড়া আপনাদের সহ, কারণ ব্যাপারটা হচ্ছে কি, যখনই প্রশাসনের লোক থাকে না তখন কিন্তু একটা পক্ষ তাকে এটা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তারা কিন্তু একটা অপ্রীতিকর ঘটনা ঘটাবে। এবং বিগত দিন যে ঘটনাগুলো ঘটছে এই রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই যারাই করেছে, ঘটনার পরই কিন্তু কোনো ধরনের ইনভেস্টিগেশন নাই, কোনো মামলা নাই, কোনো কিছু নাই, হুট করেই কিন্তু বিএনপি জমা দেবে। এটা সত্য কথা। তাহলে বুঝতে পারছেন যে এটা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলো করা হচ্ছে। তো আমরা তো ওই ধরনের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমরা অতীতেও করিনি, এখনো করব না, ভবিষ্যতেও করব না। আমরা চাই এই সিলেট নগরী একটি সুন্দর নগরী, সম্প্রীতির নগরী। এখানে আমরা যেভাবে ঈদ উদযাপন করি পুলিশ ছাড়া, আমরা চাই শারদীয় দুর্গা পূজা, সকল ধরনের পূজা পুলিশ ছাড়া হবে। আপনাদের ওই যে এখানে আমাদের আরেকটা প্রোগ্রাম ফোন আসছে, তো আমি সভাপতি হিসাবে আসলে আমার ধন্যবাদ, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে খুব কম সময়ের মধ্যে এরকম একটি অ্যারেঞ্জমেন্টে আপনারা সকলেই উপস্থিত হয়েছেন এবং আমরা আসলে আজকে মন খুলে কথা বলেছি। আমাদের মনের যে কষ্টগুলো ছিল, দুঃখগুলো ছিল, ইভেন আনন্দ ছিল, প্রাপ্তি ছিল, আমরা সবকিছুই শেয়ার করেছি, সবই বলেছি।
আমরা বিশ্বাস করি আজকের এই কথার মধ্য দিয়ে আগামীতে যে দিনগুলো আসবে সেটি আমাদের সকলের জন্য আরো মঙ্গলজনক হবে, আরো ভালো হবে। এখানে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক এবং প্রধান অতিথি চমৎকার কথা বলেছেন। সকল কথার মধ্যে মূল কথাটি হচ্ছে উই ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক। আমরা আর পিছনে ফিরে যেতে চাই না, আমরা ডিরেইল হতে চাই না। আপনার এবং আমার মধ্যে যে মনস্তাত্ত্বিক দূরত্বগুলো যারা তৈরি করেছে তাদের ব্যাপারে আমরা সতর্কতা অবলম্বন করব। আমাদের সম্পত্তি থেকে শুরু করে ইভেন মামলা, ইভেন বিগত সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সেটির পিছনে যারা কূটকৌশল অবলম্বন করেছে তারা যেন আমাদের এই সম্পর্কের মধ্যে আর হস্তক্ষেপ করতে না পারে, আমাদের সম্প্রীতিকে নষ্ট করার কোনো অপচেষ্টা করতে না পারে, সেই ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি থাকবে। আমরা এখানে শ্যামল কাপালি ছিল, আমার বন্ধু বান্ধব অনেকেই এখানে আছেন, আমরা একসাথে বড় হয়েছি। আমাদের সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমাদের মধ্যে যে সংস্কৃতি আছে সেটি যেন অব্যাহত থাকে, কোনো কৌশল আমাদের এই সম্পৃক্তিকে যেন নষ্ট করতে না পারে, এই ব্যাপারে সকলের সজাগ দৃষ্টি থাকবে এই প্রত্যাশা রেখে এত স্বল্প সময়ের নোটিসে আমরা একটি চমৎকার সন্ধ্যা কাটিয়েছি। সকলের প্রতি কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।